আমাদের কেউ যদি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে, কেউ যদি ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। ভোটের আগে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে গঙ্গারামপুর। সেই গঙ্গারামপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই ভোট শুধু প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল যে কোনো পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল নিয়েছে। আসুন শোনাই কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান, বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে। বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়, ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে 8 দফায় ভোট করা হচ্ছে, এখন কি অজুহাত আছে? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে ক দফায় ভোট হয়? বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বারও 8 দফায় ভোট করে গোহারা হেরেছেন, এবারেও 7 দফা করে গোহারা হারবেন। মানুষের জবাব দেবে। শোনাবো এই বিষয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে, এখন কি আছে অজুহাত? কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে? ক দফায় ভোট হয় কেরালায়? ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে? ক দফায় ভোট হয় কর্ণাটকায়? বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। তিনি বলছেন যে আমাদের কেউ যদি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে অপব্যবহার করে, কেউ যদি ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। ভোটের আগে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে গঙ্গারামপুর। সেই গঙ্গারামপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা, এই ভোট শুধু প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বিজেপিকে কটাক্ষ করে বলেন, তৃণমূল যে কোনো পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব,
কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল নিয়েছে। আসুন শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির 5 পা দেখব, কোনো রকম অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়, ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে 8 দফায় ভোট করা হচ্ছে। এখন কি অজুহাত? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে ক দফায় ভোট হয়? বাংলায় 7 দফায় হয়। আপনি আগের বারও 8 দফায় ভোট করে গোহারান হেরেছেন, এবারেও 7 দফা করে গোহারান হারবেন, মানুষের জবাব দেবে। শোনাবো আরেকবার কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত? কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে? ক দফায় ভোট হয় কেরালায়? ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে? ক দফায় ভোট হয় কর্ণাটকায়? বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।